ওই দেখো ভেলু ভাই বিদ্যাসাগর পড়ছে। ডাক ওকে ডাক, এনে ডাক লে আয়। শোন শোন, ডাকলাম ডাকলাম। আসো বসা এখানে, তাহলে বস। খাতাটা রাখ, এটা কইনিটা বানা, দেখি কিরকম বানাতে পারিস। কোথায় বাড়ি তোমার? দমকল। এখানে পড়তে এসছো কলেজে নাকি? হ্যাঁ, কলেজে করতে এসেছি। তো এখানে কি করছো? খৈনি বানাচ্ছো কেন? দাদা বললো খৈনি বানিয়ে দিতে। তুই ওকে খৈনি বানাতে বললি? হ্যাঁ বানানো শিখুক। ও পড়তে এসছে আর তুই ওকে খৈনি বানাতে বলছিস? শিখুক। এ ভাই, তোমার বাবা কি করেন? আমার বাবা চায়ের দোকান আছে। চায়ের দোকান? তাহলে চায়ের দোকান চালিয়ে কষ্ট করে তোমাকে পড়াচ্ছেন আর তুমি পড়তে এসে এখানে বসে আড্ডা মারছো আর খৈনি সানছো? আমাকে দাদা বললো বলে আমি ভয়ে শুনছি। তোরা আর কোনোদিন এরকম বলবি না। ঠিক আছে। আমরা এখানেই থাকি, কোনো রকম অসুবিধা হলে আমাদেরকে বলবে বা ওকে বলবে। যাও। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো? বল। যে দাদা, তোমাকে তো দেখে মনে হচ্ছে ভালো, তুমি কেন এসব করছো? তুই জানিস ভালো প্রেম করতে রে ভাই, কি লাস্টে কি করে জানিস, একটা কাকুর সাথে বিয়ে করেছে, চাকরিওয়ালা। জানিস এখন চাকরিওয়ালা বেসিক্যালি এখন ওর ছেলে পেলে ভাইকে এখন মামা বলে ডাকে। ভাইয়ের 10 বছরের প্রেম। কেন নেশা করি ভাই, বুঝতে পারছিস তো? হ্যাঁ, বুঝতে পারলাম। এই নেশা করেই ভুলে থাকি, বুঝতে পারলি? নারী একটা মায়ার জিনিস, ভীষণ মায়া। সেই কারণে বললাম ভাই, তুই সব করবি, প্রেম করবি না, বুঝতে পারলি? বুঝতে পারলাম। তুই ভালো ছেলে, পড়াশোনা কর, তোর বাবা পাঠিয়েছে অনেক আশা নিয়ে, ঠিক আছে? যা। এই শোনো, একটু এদিকে এসো না। সেদিন স্টাইল জগতে দেখা হলো না? হ্যাঁ, বয়ফ্রেন্ড আর আমি গেছিলাম। এখানে বসো। তোমার মোবাইল নাম্বারটা একটু দাও না। চলো একটু ওই দিকটা থেকে ঘুরে আসি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, কোথায় আছো? আসো, আজকে দেখা করি। ডাকলে কেন? এই গল্প করবো একটু। এখন আমরা তো বন্ধ হয়ে গেছি। হ্যাঁ, তুমি কি করো? আমি রোড কন্ট্রাক্টর। রাতে যদি ফোন করি কোনো অসুবিধা নাই তো? না। চলো ফুচকা খাইগা। তোমার বিয়ে ঠিক হয়েছে? এটা হতে পারে না কুসুম, না এটা কোনোদিনও হতে পারে না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না কুসুম। ফোনটা কেটে দিলে কুসুম। আজ থেকে ডিম খাওয়া ছেড়ে দেবো কুসুম, তোমার কথা মনে পড়বে ডিম খেলে কুসুম। আজ থেকে আর ফেসবুক করবো না কুসুম। গত 5 দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না, কোনো যোগাযোগ রাখছে না। কি ব্যাপার, কি হলো? একটা মেয়ের জন্য তুই এত ছটফট করছিস কেন? তুই কি বুঝবি বল, তুই তো কোনোদিন প্রেম করিসনি কাউকে। ব্যাপক ঝাঁঝ রে ভাই। দারুণ মাল, দারুণ ভাই, দারুণ মাল, হেভি মাল। সাহিল দেখিস মাল টান টানতে পড়ে যাস না আবার। না ভাই আমি ঠিক আছি ভাই। হ্যাঁ ঠিক আছি। ধরা ধরা। শামিম ভাই বিদ্যাসাগর আসছে মনে হচ্ছে। কি ব্যাপার বিদ্যাসাগর?
আমাদের এখানে সফিন ভাই, এই টাইমে। তুমি বলেছিলে না হুম। যে নেশা কোনোদিন কাউকে ধোকা দেয় না, হ্যাঁ, তো আমাকে একটু দেবে? কি রে, প্রেমে পড়েছে মনে হয়, এই তো? প্রেমে পড়েছিস নাকি? না ভাই, সেরকম কোনো ব্যাপার না, একটু দেবে? ওই প্রেম জিনিসটা বাদে কিন্তু খুব ভয়ঙ্কর জিনিস, বলে দিলাম তোকে। যা এখান থেকে যা, এখানে নেশা ফেশা হবে না, যা। যা হোস্টেল যা, পড়তে বস না, যা। না, চল এখান থেকে। কালকে দেখা করবি তুই দিনের বেলায় আমার সঙ্গে। নেশা করতে চলে এসছে, বাপ পড়তে পাঠিয়েছে এখানে। হ্যাঁ বিদ্যাসাগর তুই পড়াশোনা করবে যা। চলে গেছে বিদ্যাসাগর। আমি ভাবতাম হয়তো তার কোনো সমস্যা হয়েছে কিংবা শরীর খারাপ হয়েছে, কিন্তু আজকে যখন আমি ওকে একটা অন্য ছেলের সাথে কলেজ ঘাটে দেখলাম, তখন বুঝতে পারলাম এটা ফিশ খাওয়ার শুটিংটা হচ্ছে, ফিশ খাওয়ার শুটিং এর প্রস্তুতি। মুখে ইনো ঢালা হলো, তারপর পানি দেওয়া হলো, খেলাটা তৈরি করা হলো। ড্রাগস নেওয়ার দৃশ্যটা করার জন্য আমরা পাউডার ঢেলে নিচ্ছি। ব্যাস রেডি করো এবার।